আমি আমার কোনো ইচ্ছাই ছিল না ওর গায়ে হাত দেওয়ার। যখন ও লিমিট ক্রস করছে তখন আমার আসলে গায়ে হাত দিতে হয়েছে, না হলে আমি গায়ে হাত দিতাম না। সবকিছু মিরাজের জন্য। ও যেভাবে পুরো বিষয়টাকে একদম ফলাইছে, ও চাচ্ছে যে বিষয়টা ভাইরাল হোক, মানুষজন আমাকে গালিগালাজ করে। গাইস, মিরাজ এমনকি আরোহী মিমের ভালোবাসার সম্পর্ক নষ্ট করে দেওয়ার কারণে এইবার মিরাজ খান সাকিব সিদ্দিককে ধরে মারলো। তো মিরাজ সাকিব সিদ্দিককে কিভাবে মেরেছে তাও আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া মিরাজ লাইভে এসে সাকিবের ব্যাপারে কি বলেছে, এমনকি অন্যদিকে সাকিব লাইভে এসে কি বলেছে তাও আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে ওমর ইন্ডিয়াতে গিয়েছে, এমনকি ইতিমধ্যে টিকটকারদেরকে আবারও রোস্ট করে দিয়েছে, তাও আপনাদের মাঝে সেই ভিডিওটি উপস্থাপন করব। তাছাড়া সবশেষে রাকিব হোসেন সহ অনেকগুলি ভাইরাল আপডেট এই ভিডিওতে তুলে ধরা হবে, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সর্বপ্রথম কথা বলা যাক প্রাঙ্কিং চ্যানেলের মধ্যে কি এমন হয়েছে যার কারণে এইবার শুটিং স্পটে মিরাজ খান সাকিব সিদ্দিককে ধরে মারলো। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে দীর্ঘদিনের জুটি আরোহী মিম এমনকি মিরাজ খান, তাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্কটা ছিল সেইটা নষ্ট হয়ে যায়। তারপর থেকেই আরোহী মিমের সাথে দেখা যায় সাকিব সিদ্দিককে, এমনকি তারা দুজন মিলে অনেক রকম ভিডিও তৈরি করে, কিন্তু দেখা যায় না মিরাজকে আরোহী মিমের সাথে। অন্যদিকে যেমন আরোহী মিম সাকিব সিদ্দিককে নিয়ে অনেক রকম ভিডিও তৈরি করছে সোশ্যাল মিডিয়াতে, আবার অন্যদিকে মিরাজ খান অন্য মেয়েদের সাথে শর্ট ফিল্মে কাজ করছে। তবে ইতিমধ্যে মিরাজ খান গভীর জলে শুটিং করাতে সাকিব সিদ্দিক সেই শুটিং এ এসে মিরাজ খানকে অনেক আজে বাজে কথা বলে, যার কারণে মিরাজ খান রেগে গিয়ে সাকিব সিদ্দিকের গায়ে হাত তোলে। তো বন্ধুরা, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। তাছাড়া বন্ধুরা, ইতিমধ্যে মিরাজ খান সাকিব সিদ্দিককে মারার বিষয়টি নিয়ে লাইভে এসে সরাসরি কি বলেছে, তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি। গভীর জলের মাছ শুটিং সেটে একটা ঝামেলা হয়েছে। সিন চলতেছিল হচ্ছে আমার শান্তর সাথীর। তো সেই সময় আসলে সাকিব আসে। তো ও আসার পরে হচ্ছে আমার সাথে এমনি জাস্ট আমার সাথে শুধু তর্কতর্কি করে, শুধু একটা ঝামেলা জড়ানোর চেষ্টা করে। তো আমাকে বলতেছিল আমি নাকি ওর নামে এটা করছি ওইটা করছি, এর কাছে এটা বলছি। তো আমার কথা হইতেছে যে আমার শুট চলতেছিল সেখানে, আমার সবকিছু সেখানে, তোমার তো এখানে কোনো সিন চলতেছিল না, তাহলে তুমি এসে কেন আমার সাথে ঝামেলা করবা? আমি তো তোমার সাথে কোনো ঝামেলাতে জড়াইতে চাই না, আমার ইচ্ছাই নেই তোমার সাথে কোনো ঝামেলাতে জড়ানোর। আবার শান্ত যেখানে মানা করছে, ঠিক আছে, সেইখানে আর কথা বাড়ানোর কোনো দরকারই ছিল না, তারপরেও কেন ও কথাটা বাড়াইছে? লিমিট ক্রস করছে তখন আমার আসলে গায়ে হাত দিতে হয়েছে, না হলে আমি গায়ে হাত দিতাম না। আমি পুরো শিওর এগুলো সবকিছু সাকিবের কাজ, ঠিক আছে? তাহলে এইসব ভিডিও কোত্থেকে লিক হয়েছে? আমি ওর পেজে দেখলাম যে ও একটা স্ট্যাটাস দিচ্ছে যে আমার এলাকায় আসবে। আরে ভাই, তুই আয়, মোস্ট ওয়েলকাম, তুই আয়, আমি তোর ওয়েলকাম করতেছি, তুই আমার এলাকায় আয়, আমি চাই তুই আয়। বন্ধুরা, যতটুকু জানা গেল তাদের মধ্যে ঝামেলাটা লেগেছে আরোহী মিমকে ঘিরে। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার মিরাজ খান সাকিব সিদ্দিককে মারাতে সাকিব সিদ্দিক মিরাজকে হুঁশিয়ারি দিয়ে অনেক রকম স্ট্যাটাস এমনকি পোস্ট করছে। এমনকি ইতিমধ্যে মিরাজ খানকে নিয়ে সাকিব লাইভে কি বলেছে দেখুন। প্র্যাঙ্কিং এর গভীর জলের মাছ সেই ওয়েব সিরিজটার শুট হচ্ছিল এবং সেই শুটে আমিও উপস্থিত ছিলাম। আমি কেন উপস্থিত ছিলাম? কারণ আমিও এই ওয়েব সিরিজটাতে আছি। সিঙ্গেল একটা স্ট্যাটাস বা স্টোরি দিয়েছি, কিন্তু প্রতিটা নিয়ত মিরাজ কিন্তু আমাকে ইনডাইরেক্টলি করে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়া শুরু করে, ফেসবুকে স্টোরি, তারপর বলেন নানান ধরনের টিকটকের বিভিন্ন ধরনের ক্যাপশনে থার্ড পারসন এইটা। তখন ওরে ডাকছি যে মিরাজ সাইডে আসো, এখানে সাথে ছিল, শান্ত ছিল, আমি ওরা ডাকি, ও আমার সাথে আসে না। ও বলে যে কেন আমি যাবো কেন? তখন একটা পর্যায়ে কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির ফলে এক পর্যায়ে হাতাহাতি হয়, এই সিচুয়েশন। তো বন্ধুরা, প্রাঙ্কিং চ্যানেলের এই দুই অভিনেতার মধ্যে তাদের মারামারির বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার